5ই আগস্ট ঘটার পরে আমি সুস্পষ্টভাবে বলেছি, জামাত যদি সঠিক পথে চলে 54 বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি, আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব, এমন তারা যদি সরিয়ে রাজনীতি করে তাতেও আমার ছিল, কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে। এই কথাটা আমি বারবার, কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম মুক্তিযোদ্ধা, এখানে পত্রিকায় লেখা তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে, তারা মাপ চাও। এবং যেদিন জামাত বলেছে যে 71 সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ের গণ্ডগোল এবং এটা একটা চক্রান্তকারী দেশ এই গণ্ডগোলটা লাগাইছে, সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে বিরোধী অবস্থানে নেওয়া। এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি, সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে, আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি, আসেন। আমি তো আমিরকেও চ্যালেঞ্জ করছি, আসেন আপনারা বসি, আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান, আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না, আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো। যদি কোনো অন্যায় কথা বলি তারা আমার নামে মামলা করবে, আমি জেলখানায় দেবো। কথাটা খুব ক্লিয়ার, কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো আপোষ করব না। স্যার, এই মানে মুক্তিযুদ্ধ নিয়ে আপনি কম্প্রোমাইজ করেননি, করবেন না, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এই 5 আগস্ট যারা ঘটিয়েছে তারা কালো শক্তি, না, তাদেরকে আমি কালো শক্তি বলি না, আপনারা আমাকে দেখেন, মানে যদি কেউ প্রমাণ দিতে পারেন তারা কালো শক্তি, তাইলে আমি যদি তারা আমার সামনে আসেন বলবো ইয়েস আই ডু এগ্রি উইথ ইউ, মানে আই প্রে টু ইউ, প্লিজ পার্ডন মি। আমাকে আপনি জামাতকে কালো শক্তি বলে এটাকে 5ই আগস্টে দিয়েছেন, জামাত আমি ওটা বলে আমার সামনে পাবেন না। তাহলে কি আপনি বলছেন যে আপনার যে বক্তব্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটা ভুল? কোনো ভাইরাল হয় নাই, এটা ইউটিউবে অনেক কিছু করা যায়, কথাটা বুঝেন। আমার সমস্ত বক্তব্যটা আপনারা দিতে পারবেন না, সমস্ত বক্তব্যটা আপনারা দিতে পারেন ওই 2 লাইন দিয়া, ওই নিচেটা হেডিং দিয়া ফজলুর রহমান বলেছে ইউনুসকে দেশ থেকে, এগুলা তো হইতেছে এই দেশে। এই বক্তব্যটা আমার টোটাল বক্তব্য কোথায় কখন দিয়েছি বলেন, যদি আমি অন্যায় করে থাকি, দেশের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বক্তৃতা করে থাকি, দল কেন সুযোগ করবে, দল কেন সুযোগ করবে এটা আমি দলকে ওকে ওকে আমি একটা